সেদিন এই জমিন সাক্ষী দিবে আপনার পক্ষে অথবা আমার বিপক্ষে। যুবক ভাই, আজকের এই জমিনকে তুমি নাচাইতেছো, ওই যে বড় বড় বক্স বাজাইয়া বক্স চালাইয়া তুমি আজকে জমিন নাচাইতেছো বন্ধু। ওই জমিন ওই দিন বেশি দূরে না, গতকাল অথবা পরশুর সংবাদ, ওই যে কোন রাষ্ট্রের মধ্যে যেন এমন ভূমিকম্প, এমন ভাবে বিমান বিধ্বস্ত হয়েছে, পৃথিবীর ইতিহাসে এত লোক বিমান বিধ্বস্তে আর মারা যায় নাই। শুনছেন নি সংবাদ? যদ্দূর আমরা জানতে পারছি যে পৃথিবীতে এমন ইতিহাস নাই, এতগুলো মানুষ বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই ইতিহাস পৃথিবীতে আর নাই। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন গ্যারান্টি আছে? কোন দিন মরবেন গ্যারান্টি আছে? কোথায় মরবেন জানা আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমিও জানি না, আপনিও জানেন না, কে জানে? আর জোরে বলেন না, কে জানে? আল্লাহ জানে আমরা কোথায় মরবো। আমার যদি মৃত্যু আজকে এখানে হয়, তাহলে এই জন্যই হয়তো আমি এখানে আসছি। কথা ঠিক না বেঠি? আপনি যেখানে মৃত্যুবরণ করবেন, কোনো না কোনো ভাবে আপনাকে আল্লাহ ওইখানে নিয়েই ছাড়বে। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে আলোচনা করব না। আমি তো সূরা পড়ছি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, বলে জমিন আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আপনার পক্ষে যদি সাক্ষী দেয় আপনি বেঁচে যাবেন, আপনার বিপক্ষে যদি সাক্ষী দেয়, জমি যদি রাত সাক্ষী দেয়, তাহলে ফেঁসে যেতে হবে। কথা ঠিক না? যদি জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে বাঁচার কোনো উপায় নাই। কারণ জমিন তো জানে আপনি আমি গুনাহ করছি না নেকের কাজ করছি। জমিন ছাড়া নেকের কাজ করার কোনো উপায় আসেনি? জোরে বলেন না, আসেনি? জমিন ছাড়া আপনি ভালো কাজও করতে পারবেন না, খারাপও করতে পারবেন না। যদি আপনি জমিনের উপরে ভালো কাজ করো রে বান্দা, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে এবং এই সাক্ষীর কারণে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে। যদি এই জমিনের মধ্যে বৈশা তুমি যত নাফরমানি করবা, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি বলছি না, কোরআন বলছে। কে বলছে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে, আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। সব সংবাদগুলো জমিন প্রকাশ করে দিবে। বলে আল্লাহ আমার এই বান্দা এই করছে সেই করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের, যখন এই জমিনের পক্ষ থেকে মানুষজন বলতে থাকবে ব্যাপার কি, এটা কেন হইতেছে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন জমিনের জবান খুলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? জমিনের জবান খুলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আওহা এখানে ওহী করা হয়েছে, এটার অর্থ হলো নির্দেশনা দিছে কে? আল্লাহ নির্দেশ দিছে, জমিন তোমার মধ্যে যা কিছু ছিল সব বের করে দাও। সুবহানাল্লাহ। যা কিছু ছিল সব বের করে দিবা। আমার বান্দা কি করছে জমিন জানে না? জানে না। আমরা কি করতেছি জমিন জানে না? জানে না। বলে আমার বান্দা কি করছে জমিনের কাছে নির্দেশনা, আমার বান্দার সব কিছু তুমি প্রকাশ করে দাও। ওই যে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনের উপরে আল্লাহর নির্দেশনা আসছে। জমিন আল্লাহর নির্দেশনা পাইয়া সব প্রকাশ করে দিবে। জমিন সব প্রকাশ করে দিছে। এবার আপনার মধ্যে আমার মধ্যে গুণ কি ছিল এটা আমার মুখের বলার দরকার নাই। এই জমিন আপনার পক্ষে এবং আমার পক্ষে, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিছে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিনের পরিস্থিতি এমন হবে, বলে মানুষজন আস্তে আস্তে গোড়া লাইন বাই লাইন ধারাবাহিকভাবে বিভিন্ন গোত্র থেকে কাতার বাই কাতার তারা বের হয়ে আসতে থাকবে। আহ কি পরিস্থিতি! সূরা হজের শুরুর দিকে যদি তাকান, আরো সুন্দর করে রব আমার আপনার তিনি সুন্দর করে আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবকে ভয় করো। আমার রবকে জোরে বলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমার রবকে তুমি ভয় করো। কেন ভয় করবা? বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বলে রব বলেছেন জমিন যেদিন প্রকম্পিত হবে, এটা সেই সাধারণ কোনো প্রকম্পন না,
বলে জমিনে যখন প্রকম্পন হয়, ভূমিকম্প হয়, বাংলাদেশে হয় তো আরেক দেশে হয় না, আরেক দেশে হয় তো আরেক দেশে হয় না, আরেক দেশে হয় তো আরেক দেশে হয় না, কিন্তু সেদিনের ভূমিকম্প এমন ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবী যখন প্রকম্পিত হবে, সারা পৃথিবী একসাথে প্রকম্পিত হবে, সারা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে। এই দেশ আছে তো ওই দেশ থাকবে, বিষয়টা এরকম না। এখন ভূমিকম্প এক রাষ্ট্রে হয়, আরেক রাষ্ট্র বেঁচে যায়। ওই দিনের ভূমিকম্প এক দেশে হয়, আরেক দেশে হবে না, এরকম না। বলে ওই দেশের ভূমিকম্প সারা পৃথিবী একসাথে প্রকম্পিত হবে, এমন ভাবে প্রকম্পিত হবে রে বন্ধু, একসাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই ক্ষমতা আল্লাহর আসেনি? সেই ক্ষমতা আল্লাহর আসেনি? বলে পৃথিবীতে এমন ভাবে ভূমিকম্প হবে, সেটা কোন দিন? فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ইসরাফিল কে? ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার ফেরেশতা বানাইছে তার কোনো হিসাব নাই, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন ফেরেশতা বানাইছে তার কোনো হিসাব নাই, কিন্তু সমস্ত ফেরেশতার সর্দার বানাইছে কয়জন? এই চারজনের হিসাব আছে।